একটা কথা বলি, আপনারা যারা অন্যের টাকা মেরে খান, হয়তোবা মুহূর্তের জন্য কিছু আনন্দয় থাকেন, কিছু কিছু সময় রাজার হালতে থাকেন, কিন্তু ভাই এই সময় কিন্তু আপনার বেশি সময় থাকবে না ভাই। আপনি অন্যের টাকা মেরে দিয়ে রাজার মতো হয়ে বাইর হইতেছেন, আর যার টাকা মেরে দিলেন সে ফকিরের মতো হয়ে বসে আছে ভাই। তার অভিশাপ তো অবশ্যই লাগবে রে ভাই। এই জন্য ভাই কেউ অন্যায়ভাবে কারো টাকা মেরে না দেয় রে ভাই। আপনার তো আল্লাহ তাআলা হাত পা দিছে, আপনি উপার্জন করে খান, আপনি মানুষের বাসায় কাজ করেন, কামলা দিয়ে খান। আল্লাহ তো আপনাকে দুইটা হাত দিছে, দুইটা পা দিছে রে ভাই, আপনার মাথা দিছে, ব্রেন দিছে ভাবার জন্য। আপনি ভেবে চিনতে কাজ করে খান। আপনি কেন অন্যের টাকা মেরে দেবেন ভাই? অন্যের কষ্টের টাকা কেন মেরে দেবেন? এই জন্য ভাই আপনাদের হাতে ধরি পায়ে ধরি, কেউ অন্যের টাকা অন্যায়ভাবে মেরে দিয়ে খাইয়েন না ভাই। হয়তোবা কিছু সময়ের জন্য আপনি অনেক আনন্দ থাকবেন, খুশিতে থাকবেন, কিন্তু ভাই পরে আপনার এই টাকা যে কোন দিক দিয়ে বের হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না ভাই। হয়তোবা এমনও হতে পারে এর থেকে ডবল টাকাও আপনার বের হয়ে যেতে পারে ভাই। এই জন্য ভাই সাবধান, সাবধান।